Assalamualaikum everyone, it's sYourMAHi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি বরইর আচার। আর এই আচারটা এতটাই টেস্টি হয়, যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে বারবার তৈরি করে খাবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর একবার তৈরি করে সারা বছর কিভাবে এই আচার আপনারা সংরক্ষণ করতে পারবেন সবকিছুই থাকছে এই ভিডিওতে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় এই আচারটা তৈরি করে খাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে 2টি তেজপাতা, 2 চামচ পাঁচফোড়ন, 2 চামচ ধনিয়া, 2 চামচ জিরা, আর আছে কিছু লাল মরিচ। প্রথমে একটি হাঁড়িতে আমি প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল ঢেলে নিয়েছি, আর এর মধ্যে মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে যখন খুব সুন্দর গ্রান বের হবে তখন এর মধ্যে বড়ি দিয়ে দিব। আর এখানে আমি বড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা একটা করে চিড়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি সবগুলো বড়ি। এখন খুব ভালোভাবে তেলের সাথে বড়িগুলোকে আমি ভেজে নিব। বড়িগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে। মশলা আর তেলের সাথে যখন বড়িগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব তখন বারবার নেড়ে চেড়ে ভেজে নেব, না হয় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এগুলোকে আমি খুব ভালোভাবে বড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 4 কাপের মতো চিনি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা যতটা মিষ্টি খেতে চান ততটাই চিনি ব্যবহার করবেন, আর যতটা টক খেতে চান তত কম চিনি ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো সিরকা, আর এটা আপনার আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য সহায়তা করবে, আর এটা চিনিটাকেও গলাবে। আমি একসাথে সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। চিনি থেকে প্রচুর পানি বের হয়েছে, আর এর মধ্যেই বড়িটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর রসে টইটুম্বুর হয়ে যাবে। কিছুক্ষণ পর বড়িগুলো ফুলে ডাবল হয়ে গেছে, তার মানে বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়া, প্রায় 2 চামচের মতো আমি গুঁড়া ব্যবহার করছি। আর দিচ্ছি 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া, এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন কমিয়ে বাড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরা গুঁড়া, আর সব কিছু এখন আমি খুব ভালোভাবে বড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আর বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবশেষে বড়িগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে এভাবে ভেঙে দিতে হবে, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। আর সবগুলো আচার একই রকম টেস্টি হবে। মশলা ঝাল টক সবই বড়ির ভিতরে প্রবেশ করতে পারবে, এভাবে আপনারা ভেঙে দিবেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝাল বড়ির আচার, একদম দোকানের মতো। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার টক মিষ্টি ঝাল বড়ির আচার। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ। আপনারা যদি একবার এই বড়ির আচার তৈরি করে খান তাহলে অবশ্যই বুঝবেন যে কতটা টেস্টি হয়ে থাকে। আর একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা অবশ্যই আচারটাকে কাঁচের জারে সংরক্ষণ করবেন, আর যখন খাবেন শুকনো চামচের সাহায্যে তুলে খাবেন, হাতের স্পর্শ করবেন না, তাহলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে। যারা আচার খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন
কতটা টেস্টি হয়ে থাকে, বাইরের দোকানের থেকেও অনেক বেশি টেস্টি আচার আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।